পরিবেশটারে নষ্ট করি না, আমাদের সাধারণ ব্যবসায়ী হাজার হাজার ব্যবসায়ী নষ্ট করি না, তারা তাদের মধ্যে চলতেছে। সেই দাবি আমার দেশবাসীর কাছে যেন আমাদের এই প্রশাসনের দাবি জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের নির্বাচন দিয়া আমাদের এই বাজারটা একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে আনার জন্য দায়িত্ব পালন করার জন্য আমি উপজেলা নির্বাহী কমিটি এবং জেলা মৎস্যজীবী এবং কেন্দ্রীয় মৎস্যজীবী অফিসার যারা আছেন তাদেরকে এই জিনিসটা দেখার জন্য এবং ডিসি মহোদয়ের কাছে আমার জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই জিনিসটাকে সমাধান দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে বিনীতভাবে অনুরোধ করছি। আপনাদের মূল দাবি হচ্ছে তিনটি দাবি। একটি হচ্ছে যে মসজিদের টাকা আত্মসাৎ, এটা যারা মৎস্য আড়তের সদস্যরা আপনারা দিয়েছিলেন একটি মসজিদ নির্মাণ করার জন্য, সেটা কোনো কাজ হয় নাই। কাজ হয়েছে অল্প কিছু কাজ করিয়া। অনুমানিক কত টাকার কাজ হতে পারে? 5-6 লক্ষ টাকার খরচ করিয়া তারা যে কাজটারে বন্ধ রাখছে, তো বন্ধ রাখছে আমাদেরকে মামলা মহকুমা থেকে রাখিয়া ওই যে মামলা দেখাইছে উনি দেখা যায় স্টে করছে আমাদের বাজারের সেক্রেটারি বাজারটা স্টে করে। একজন বাজারের সেক্রেটারি থাকার সত্ত্বে ওই বাজারের উন্নয়নমূলক কাজ করার তার দায়িত্ব। সে যদি গিয়ে কোর্টে আপনার স্টেকে জারি করে তাহলে এটা কি বোঝায় যে উনি এনে কোনো একটা বানচাল করছে। সেই বানচালটা আমি পরিষ্কারভাবে আপনাদের কাছে তুলে ধরতে চাই, যেটা খতিয়া দেখার দরকার খেয়ে বানচালটা করে আমাদেরকে এই নষ্টটা করে। আমাদের এই মসজিদ শুক্রবারই দিন আসলে হাজার হাজার মুসল্লি হয়, কিন্তু জায়গা পায় না, না অজুর জায়গা না প্রসাবের জায়গা। এই দূর অবস্থায় আমরা আছি আজকে 20টা বছর। সেই জন্য আমি বারবার বলছি যেহেতু আমাদের এই মসজিদটা টাকা পয়সা দেওয়া হয়েছে, এই টাকাটা তারা যেহেতু সুষ্ঠুভাবে আমাদের দিয়া মসজিদটা কাজটা করে, সেই জন্য আপনার উত্তরতন মহল যারা পুলিশ প্রশাসন আছে এই জিনিসটা দেখার জন্য। এবং বাজারের যে কমিটি সেই কমিটিটা বিলুপ্ত করে আবার নতুন কমিটি নির্বাচনের মাধ্যমে করা হয়। জোর দাবি হলো বর্তমান যে কমিটি করছে পকেট কমিটি তাদের মনের মতো করে মোটিফাই করে সেই কমিটিটা বাতিল করে আমাদেরকে দ্রুত সময়ের ভিতরে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে একটা কমিটি দেওয়ার জন্য এবং এই ক্ষুদ্র ব্যবসায়ীর প্রতিনিধি, আমি ক্ষুদ্র ব্যবসায়ীর প্রতিনিধি হিসেবে আমি আমার জোর দাবি জানাচ্ছি। আইন প্রায় 20 থেকে 21 বছর চলছে এই বাজার, কিন্তু কোনো উন্নয়নমূলক কাজ যদিও কিছু হয় তাহলে টাকা পরিমাণ হয় না। এখন কত টাকা দেওয়ার পর বাজার এবং প্রায় 2 বছরের জন্য বিক্রি করে আমরা এই টাকাগুলা জমা করে দিয়েছিলাম। কারণ কি আমরা মসজিদ হবে, আরো কিছু মানুষেও ওই মসজিদের জন্য কি দিয়েছিল, অনুদান দিয়ে। তখন মসজিদ হওয়ার জন্য কোনো সাধারণ কাজ হয়ে গেছে, 4 থেকে 5 লক্ষ টাকার কাজ হয়ে গেছে। এখন আমি এই কমিটির সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রতিনিয়ত আছি। আজ 6 বছর হয় এই পকেট কমিটি করে, আমাকেও এই কমিটি থেকে বিতাড়িত করা হয়েছে। আমরা দীর্ঘ 1 বছর ধরে এই কমিটিকে অবৈধ বলে ঘোষণা করছি, আবার প্রতিটা স্তরে প্রতিটা আইনে গিয়ে আমরা আইনও পাচ্ছি, কিন্তু কার্যকর হচ্ছে না। কারণ কি তা আমি জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই মসজিদের কাজ কেন হচ্ছে না, কেন আর টাকা আত্মসাৎ হচ্ছে, আর কেন আমাদের এই এত লোকের ক্ষয়ক্ষতি ওরা করে। বাজারের সেক্রেটারি হয়ে বাজারের কি করছে, স্টে করেছে বাজারের সেক্রেটারি হয়ে উন্নয়ন কাজ করবে, আবার বাজারে স্টে করবে। এটা কোনো কথা আছে? মসজিদের কাজ করবে, মসজিদের কাজ বন্ধ করে দিবে। এখন তাদের বলা হয়েছে যে তোরা এই দস্তখতটি ফাইলে হয়, কার্যনির্বাহী কমিটি যারা দিছ এরা ফাইলে হয়, এরা জিজ্ঞেস করলে হয় যে ওই যে বসিরদিন আছে, বসিরদিন কয় যে আমার দস্তখত নে নাই, তাইলে দস্তখত জাল না। আচ্ছা, আরো অনেকজন জিজ্ঞেস করছি যে তোরা যেন এই যে 12 জনের প্যানেল যে কমিটি হলো কার্যনির্বাহী কমিটি, তোরা জানো শুনে না? আমরা জানি, সবাইকে জিজ্ঞেস করছি, আমরা জানি না। তাদের জিজ্ঞেস করলাম সমিতির সভাপতি সেক্রেটারিরে, সভাপতি বলছেন যে না, আমরা কেউ আসে না বলে আমরা কাজ। আপনাদের যে কমিটি আছে সেই কমিটির মেয়াদ কতদিন থাকে? 3 বছর। 3 বছর। আর এই কমিটিটা কতদিন থেকে চলছে? সরকারি হিসাবে 2 বছর, আর সরকারি হিসাবে 2 বছর দেওয়া হয়, সরকারি নিয়মে 2 বছর দেওয়া হয় একটা কমিটির মেয়াদ। কিন্তু এখানে 3 বছর, যে কোনো কমিটির 3 বছর নেওয়া যায়। আচ্ছা, সরকারি জাতি করে 3 বছর করেছে। এখন কয় বছর চলে রানিং? এখন শেষ পর্যায়ে আর কমিটি তারা বলতেছে 1 বছর ডেট আছে। আর আমরা দেখছি জাতি করে এই আইনটা সঠিক নির্বাচন হয় নাই। সহকারী সমবায় অফিসারকে আমরা জিজ্ঞাসাবাদ করলাম যে আমরা যখন সাইন করলাম না, নির্বাচন করলাম না, ব্যালট পেপারে সিল মারলাম না, তাহলে এটা কিভাবে হলো?
উনি বলছে ভাই এটা সরকারিভাবে হয় নাই, ওনারা বলছে আপনারা একমতে দিছেন। তা আমরা 31 সদস্য ওনার অফিসে গিয়েছিলাম, ভিডিও ক্যামেরা করেছি। এটা আপনারা দেখবেন, সরাসরি আছে ভিডিও ক্যামেরা আমাদের কাছে। ওরা জাতি পকেট কমিটি করে এই বাজার চালাচ্ছে, সন্ত্রাসী করে চালাচ্ছে, আত্মসাৎ করে খাচ্ছে, এইভাবে চালাচ্ছে। এখন আপনাদের দাবি হচ্ছে নির্বাচনটা দ্রুত করা হোক। আচ্ছা, বিলম্ব না করে অতি সত্বর আমরা নির্বাচন চাই। সব সদস্য আপনারা আমরা মসজিদের কাছে দয়া করে সবাই যাইতাম। সবাই সব ভিতরে যাও। কোনটা দিল? ওটা ধরে। আজকের এই মৎস্য আড়তের যে অভিযোগটা এই মুহূর্তে ব্যবসায়ী বৃন্দরা প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে সেই আড়তের ব্যক্তিবৃন্দ যারা আছেন তারা দাবি করছেন যে এখানে মসজিদ নির্মাণ হচ্ছে। মসজিদ কতটুকু নির্মাণ হয়েছে, 28 লক্ষ টাকার কাজ কি হয়েছে সেই বিষয়ে তাহলে আপনি একবার দেখে নিন। এখন যাই ধরো ঘুম নো ধরো। আপনারা দেখছেন যে মৎস্য আড়ত মাছ বাজার, যেখানে সিলেটের বৃহত্তম এই বাজার মাদারপুর। এখানে সিলেটের বিভাগের অথবা বাইরের জায়গা বিভাগ থেকেও কিন্তু মাছ আসে। আমরা আপনাদের কাছে এই ভিডিওগুলো উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। কিরা খবর? ও তো ভাই মসজিদ কামেদি রাস্তা কামেদি আইরাম আমরা এই মুহূর্তে যাচ্ছি যে মৎস্য আড়তের আওতাধীন যে মসজিদ আছে সেই মসজিদে। এই হচ্ছে মসজিদ। আপনারা দেখছেন যে মসজিদের অবস্থান এবং পরিস্থিতি। আমরা যেটা শুনেছিলাম যে 28 লক্ষ টাকা ইতিমধ্যে বাজেট করা হয়েছিল এবং 28 লক্ষ টাকার মধ্যে মাত্র কয়েক লক্ষ টাকার কাজ হয়েছে, বাকি কোনো কাজ হয় নাই। এই যে তারা দাবি করেছে কয়েকটি ফিলার করা হয়েছে, এই যে ফিলারগুলো আপনারা দেখছেন সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই মসজিদের টাকা যারা অবৈধ সেক্রেটারি এবং সভাপতি দাবি করছেন, এখানকার যারা নেতাকর্মী আছেন, বাজার কমিটির অন্যান্য সদস্যরা, তারা বলছেন যে এই মসজিদের জন্য তারা 28 লক্ষ টাকা দিয়েছিলেন তুলে, কিন্তু এই সামান্য কাজ করেই কিন্তু তারা সকল টাকাগুলো আত্মসাৎ করে নিয়েছেন। এখন পর্যন্ত আর কোনো কাজ হয়নি, কাজ বন্ধ রয়েছে। এই তোমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি এই কি 28 লক্ষ টাকার কাজ? আর সম্পাদক সাহেব বলছেন ওইটা 28 লক্ষ টাকা। এখন আপনারা সরাসরি দেখেন কয়েকটা কুটা তুলে আমাদের 28 লক্ষ টাকা বলেছে শেষ হয়েছে। আমরা সবাই সমিতির সদস্যগণ খুব কষ্ট পেয়েছি ওদের উপরে। এই কয়েকটি কুটা যে তুলে 28 লক্ষ টাকা বলছে, আপনারাও যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন, আইনের লোক দেখতেছেন, এই কয়েকটি কুটা আছে, আপনারা দেখেন। যদি আপনাদের বিবেকে বাজে এই 28 লক্ষ টাকা শেষ হয়েছে, তো নিশ্চিত আপনারা বিচার করবেন। ওরা এই 28 লক্ষ টাকা আত্মসাৎ করে আমাদের বাজারের সমিতির সদস্য, ব্যবসায়ীগণ সবাই টাকাটা আত্মসাৎ করে। এই কাজটা কতদিন থেকে বন্ধ আছে? আজকে 8 মাস ধরে বন্ধ আছে। আর এর আগে কাজ ছিল, কিছু করছে, এই কুটা করছে। এটা 8 মাস ধরে বন্ধ আছে। কয়তলা বেচ দেওয়া হচ্ছে এটা? দুতলা বেচ। তো এই 28 লক্ষ টাকা শেষ, তারা কি দাম বলছে? শেষ হয়েছে। তারা বলছে শেষ হয়ে গেছে।
28 লক্ষ টাকার ডকুমেন্ট আপনাদের কাছে আছে যে আছে, লিখিত আছে, সব প্রত্যেক ক্ষুদ্র ব্যবসায়ী দিছে আল্লাহর ওয়াস্তে। তাদের হাতে যে টাকা দিচ্ছেন তাদের কাছ থেকে কোনো লিখিত নিয়েছিলেন কিনা? না, ওরা তো লিখিত ব্যাংকে কিছু বলে ব্যাংকে আছে, কিন্তু ব্যাংক ডকুমেন্টও আমাদেরকে দেখায় নাই। ব্যাংক ডকুমেন্ট দেখায় দেখা না। নাই। আপনারা যে টাকাটা দিয়েছিলেন তাদের কাছে সেই টাকার ডকুমেন্ট আছে কিনা? এই টাকার ডকুমেন্ট আছে আমাদের, এই যে ক্ষুদ্র ব্যবসায়ী যেগুলো আমরা মানে প্রত্যেক ব্যবসার স্থান থাকি তাদের আগে উঠাইয়া দিছি আমরা, সরাসরি প্রত্যেক ব্যবসায়ীর ডকুমেন্ট আছে। আমরা আবার জানতে চাই যাদের উপরে অভিযোগ করেছেন তাদের নাম কি? আব্দুল মোল্লান সাহেব সভাপতি আর সাধারণ সম্পাদক শামসুল হক মোল্লা, এই দুজনই? ও, দুজন। ওরা এই দেখেন আরেকটি ঘর পাশে, হ্যাঁ। ওই দেখেন, হ্যাঁ এই ওরা সন্ত্রাসী করে রুহুল আমিনকে হ্যাঁ। দিয়ে মামলা দায়ের করেছে। ও রুহুল আমিনের কাছ থেকে টাকা ওরা ছিনিয়ে নিয়ে কিছু আদায় করে তাদেরকে বাজারে বসানোর জন্য বসাই আছে। ও রুহুল আমিন আমাদের উপরে মামলা দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। এই যে টিনের চালটি, এই টিনের চাল, আর এটা তো তখন এটা আমাদের এই একজন গ্রামের সদস্য জয়নাল বাদী হয়ে ওদের উপরে মামলা করছে। রুহুল আমিন সন্ত্রাসী এবং বদরুজ্জামান সন্ত্রাসী, ওরা বর্তমানে জেল হাজতে আছে, আটক। আমরা বিশেষ করে আইনের দৃষ্টি আকর্ষণ করব, ওদেরকে যেন আর ছাড় না দেওয়া হয়, জেল হাজতে রাখা হয়, কারণ ওরা বের হয়ে আসলে আবার সন্ত্রাসী আমাদের বাজারে চালাবে, আচ্ছা আচ্ছা। খুন করাবি করবে। তো এইভাবে মিথ্যা মামলায় ও আপনাদেরকে হয়রানি করা হ্যাঁ, হয়রানি করতেছে হয়রানি করা হচ্ছে। আপনার সদস্যকে। আপনাদের মূল মসজিদটা কি এটা? হ্যাঁ, মূল মসজিদ ওইটা। আমরা ওইটা কাজের জন্য একবার করে 28 লক্ষ টাকা দিয়েছিলাম। যাই হোক, আপনারা দেখেন যে এটা হচ্ছে বাজারের আওতাধীন বাজারের কমিটির পক্ষ থেকে যে মসজিদ করা হয়েছিল সেই মসজিদটি। এটা একদম দুর্বল একটি মসজিদ। তারা চেয়েছিলেন যে বাজার কমিটি যেখানে সিলেট বিভাগ তথা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সরবরাহ এখানে মাছ আসে, এখান থেকে ক্ষুদ্র বাজারগুলোতে মাছ চলে যায়, সেখান থেকে তারা একটি আয় বা একটি টাকা জমিয়ে তারা চেয়েছিলেন যে মসজিদের পাশে যেন একটি সুন্দর মসজিদ, বাজারের পাশে যেন একটি সুন্দর মসজিদ তারা নির্মাণ করতে পারেন। কিন্তু সেই টাকাটাও কিন্তু তাদের আত্মসাৎ হয়ে গেছে। আজকে তারা অনেক কষ্ট নিয়ে কিন্তু আজকে মানববন্ধন করেছেন এবং মানববন্ধনে তারা বক্তব্য দিচ্ছেন তাদের আত্মসাৎ করা সেই টাকাটা যেন দায়িত্বশীলদের মাধ্যমে ফিরিয়ে আসে এবং যে দুর্নীতি চলছে সেই দুর্নীতিবাজদের যেন আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সেই দাবিগুলো তারা করছেন। প্রিয় দর্শক, আমরা আজকে মানববন্ধন থেকে একদম মসজিদের যে জায়গা আছে, যে অভিযোগগুলো আছে, প্রত্যেকটি অভিযোগ আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে দিবেন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন আপনারা অবশ্যই এখানে একটি সুদৃষ্টি দেবেন এবং একটি ব্যবস্থা গ্রহণ করবেন দ্রুত বিষয়ে। এবং আরেকটি দাবি তাদের উঠেছে যে বাজার কমিটি নিয়ে তাদের অভিযোগ রয়েছে। অবৈধ কমিটি তারা মানছেন না, অবৈধ কমিটি বাতিল করে যেন দ্রুত বাজার কমিটির জন্য নির্বাচন দেওয়া হয়, সেই দাবিগুলো তারা তাদের উপস্থাপন করেছেন। আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আর অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। ধন্যবাদ সবাইকে। আসলে প্রিয় দর্শক, আপনার এই মুহূর্তে যারা যুক্ত আছেন, আমরা আরো কিছু এই মুহূর্তে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে রাখছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ছিলাম